তখনই আমার বন্ধুর একটা তান্ত্রিকের কথা মনে পড়লো, তাই সে দেরি না করে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। কিন্তু যখন সে ওইখানে পৌঁছালো তখন সে তান্ত্রিককে সেখানে দেখতে পেল না। তখন আমার বন্ধুর মনে পড়লো যে তান্ত্রিক বাবা একটা ভাঙা ঘরে থাকেন, তাই সে তাড়াতাড়ি ওই ভাঙা ঘরের দিকে যেতে শুরু করলো। আমার বন্ধু সেখানে পৌঁছাতেই তান্ত্রিক বাবা বলল, রাজ তুমি চলে এসছো। এটা শুনে আমার বন্ধু চমকে উঠলো যে তান্ত্রিক বাবা তার নাম কিভাবে জানলো। তখন সে তান্ত্রিক বাবাকে হাত জোর করে বলল, আমি এই ছেলেটার আত্মা থেকে মুক্তি পেতে চাই, দয়া করে কিছু করুন। তখন তান্ত্রিক বাবা বলল, এটা করা সম্ভব নয়, কিন্তু তুমি যদি সত্যি বাচ্চার আত্মা থেকে মুক্তি পেতে চাও তবে একটাই উপায় আছে। তখন তান্ত্রিক বাবা রাজের কানের কাছে সবকিছু বলল। এখন কি হয় সেটা দেখার আগে তোমার ধর্মকে শ্রেষ্ঠ মনে করলে ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিবে, আর না করলে আমি ধরে নিব তোমার ধর্মকে তুমি ভালোবাসো না। পরে তান্ত্রিক বাবা রাজের কানে কানে বলল, তুমি যদি এই বাচ্চা ছেলের আত্মা থেকে মুক্তি পেতে চাও তবে তোমাকে অন্য আরেকটি বাচ্চাকে বলি দিতে হবে, নয়তো তোমাকেই মরতে হবে। এটা শুনে আমার বন্ধু ভীষণ ভয় পেয়ে যায়, তাই সে তান্ত্রিক বাবার কথা মতো জঙ্গলে বাচ্চা ছেলের খোঁজ করতে শুরু করলো। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। এখন রাজকে সেই তান্ত্রিক বাবার মতোই দেখতে লাগছিল।